বর্ষবরণ প্রস্তুতির আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ও রমনা বটমূল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং তানজিলা খান মিম। প্রথমে যাচ্ছে চারুকলায়, অভ্র আছেন। অভ্র, এবার যেহেতু ঈদের পরপরই বর্ষবরণ, তাতে আয়োজনে কোনো ঘাটতি দেখছেন কিনা? এবার পাশাপাশি বিপরীত দিকও রয়েছে, যেহেতু গেল পহেলা বৈশাখ রমজানে ছিল, এবছর তার পরে অর্থাৎ লোক সমাগম বেশি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সেই প্রস্তুতি নিয়ে আয়োজকরা কি বলছেন? শাফিন, আয়োজকরা কিন্তু বলছে যে এবছর কিন্তু যেহেতু ঈদের পর সেহেতু কিন্তু অনেকটাই লোক সমাগম অনেক বেশি হবে এমনটাই আশা করছেন আয়োজকরা। আর তাছাড়া কিন্তু আমি যেখানটায় আছি এখানটায় মূলত হচ্ছে স্ট্রাকচার বানানোর কাজ চলছে, যেখানটায় কিনা মোট 5টি স্ট্রাকচার মঙ্গল শোভাযাত্রাতে বের হয়। সেই 5টির মধ্যে কিন্তু হচ্ছে ইতিমধ্যেই 4টির কাজ সম্পন্ন হয়েছে। প্রথমটি হচ্ছে টেপা পুতুল, এরপরে কিন্তু হচ্ছে পাখি, এরপরে হাতি সহ ফুলের কাজ কিন্তু এখনও চলছে। পুরোপুরি সম্পূর্ণ না হলেও কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে এই কাজগুলো। আর যেটি আরেকটি দিক আছে, এই মঙ্গল শোভাযাত্রার পরপরই কিন্তু হচ্ছে নানা ধরনের অনুষ্ঠানে মেতে উঠে এই চারুকলার বকুলতলা, সেখানটায় কিন্তু হচ্ছে সাজানো হচ্ছে এবং সেখানটায় প্রস্তুতির কাজ কিন্তু এখনও চলমান। আর একই সাথে কিন্তু বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের চিত্র এবং সরাচিত্র থেকে শুরু করে নানা ধরনের গ্রামীণ ঐতিহ্যের চিত্র কিন্তু ফুটে উঠে এই চারুকলার গ্যালারিগুলোতে। সেখানটায় কিন্তু হচ্ছে বিক্রয়ের জন্য নানা ধরনের মুখোশ থেকে শুরু করে সরাচিত্র রাখা হয়, সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে এবং এখনই কিন্তু হচ্ছে বিক্রয় সেটা কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে। আর চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে কিন্তু পুরো যেই বকুলতলা আছে চারুকলার, সেটা কিন্তু হচ্ছে মেতে উঠেছে। ইতিমধ্যে আমি দেখেছি অনেক তরুণ তরুণীরা এসেছেন, যারা কিনা দেখতে এসেছেন, ঘুরতে এসেছেন এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই যে পুরো চারুকলার প্রাঙ্গণ কিন্তু হচ্ছে মেতে থাকবে এই ধরনের কার্যক্রমে, যেগুলো কিনা হচ্ছে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু হচ্ছে শেষ হবে আজকের প্রস্তুতি এবং আজকের উদযাপনটা। মূলত এই পাখি এবং যেই ফুলের কাজটা, সেটি কিন্তু হচ্ছে কাজ শুরু হয়েছে। আর হাতির কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে নানা ধরনের আয়োজন আছে, সেগুলোও কিন্তু হচ্ছে শুরু হবে সকাল থেকেই। সেটির খবর কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার সহকর্মী তানজিলা খান মিম আছেন এই মুহূর্তে রমনার বটমূলে, তার কাছে জানতে চাই সেখানকার সর্বশেষ পরিস্থিতি। অভ্র, গ্রীষ্মের দাবদাহে ইতোমধ্যেই কিন্তু পড়তে শুরু করেছে পুরো নগর। আজ একদমই বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আগামীকাল নতুন একটি বছর শুরু হচ্ছে। সকল জরাজীর্ণতাকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সারা দেশ জুড়েই চলছে। আপনি চারুকলা থেকে জানাচ্ছিলেন, আমি রমনার বটমূলে রয়েছে। সেখানকার রমনার বটমূলের যেই বর্ষবরণের যেই আয়োজন আমরা জানি, সেটি কিন্তু বেশ অনেকগুলো বছর ধরে টানা হয়ে আসছে এবং হতে হতে এটি আসলে এখন বাঙালির একটি ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে। ছায়ানটের শিক্ষার্থীদের ছায়ানটের আয়োজনের মধ্য দিয়ে ছায়ানটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাই গান করেন, কবিতা আবৃত্তি করেন এবং এরই মধ্য দিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বর্ষবরণ শুরু হয়ে যায়। আগামীকালও ঠিক সেভাবেই বর্ষবরণের আয়োজন রাখা হয়েছে, বিগত বছরগুলোতে যেভাবে রাখা হয়েছে। আজ সেই বর্ষবরণের চূড়ান্ত যে প্রস্তুতি, আগামীকাল যারা আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যারা গান গাইবেন, তাদের যে চূড়ান্ত মহড়া, সেই মহড়া করতে কিন্তু সকাল 9:30 নাগাদই সকল শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজেরা তাদের মধ্যে যেই চর্চা, গানের, কবিতা আবৃত্তির সেই চর্চা কিন্তু আসলে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে তাল মিলিয়ে করে যাচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ বাদে একটি ব্রিফিংয়েরও কথা রয়েছে। ইতোমধ্যেই আসলে র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই র্যাবের মহাপরিচালক আসবেন এবং তিনি গণমাধ্যমে কথা বলবেন। আগামীকালের নিরাপত্তা
নিরাপত্তা ইস্যুতে তিনি কথা বলবেন। এমনটি হতে পারে নিরাপত্তা ইস্যুর কারণে আসলে কিছুক্ষণ পরেই এই যে চূড়ান্ত যেই মহড়া চলছে বলছিলাম সেই মহড়া শেষ করা হবে, 11টার মধ্যে শেষ করা হবে এবং এরপর র্যাবের ব্রিফিং হবে এবং এরপর এটি আসলে এই জায়গাটি আসলে সর্বসাধারণের ঢোকার জন্য অনেকটাই বেগ পেতে হবে, অথবা এমনও হতে পারে সর্বসাধারণ নাও ঢুকতে পারেন, এমনটাও কিন্তু হতে পারে। আর সেই জায়গা থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আগামীকাল কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির দিকেও তারা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তার বাইরে গিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও তো আসবেনই, কারণ বছরের একটি দিন, সেই প্রথম দিন সকল দুঃখ সকল গ্লানি মুছে নতুন বছরকে নতুনভাবে শুরু করার যে প্রত্যয় বাঙালির বিগত বছরগুলোতে যেভাবে হয়ে আসছে ঠিক সেভাবেই নতুন বছরকে বরণ করতেও বাঙালি এই যে ছায়ানটের অনুষ্ঠানে যোগ দিতে কিন্তু আসবেন। একটু বলে রাখি যে আগামীকাল কিন্তু একদম ভোরের আলো ফোটার সাথে সাথে অর্থাৎ 6টা নাগাদই এই ছায়ানটের যে আয়োজন সেই আয়োজন শুরু হবে এবং 8:15টার মধ্যে সেই আয়োজন শেষ করা হবে। তাতে 10 থেকে 11টি সম্মিলিত গান থাকবে, একক গান থাকবে, পাশাপাশি কবিতা আবৃত্তি থাকবে। সব কিছু মিলিয়ে 1-2 ঘন্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির মধ্যে এক ধরনের মানব প্রেম, এক ধরনের নতুন বছরকে বরণ করে নেওয়ার যে উচ্ছ্বাস আনন্দ সব কিছু কিন্তু পূর্ণতা পাবে আগামীকালের অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই এখন শুধুমাত্র সময় ক্ষণ গণনার। অভ্র, এই ছিল আমার কাছে। শাফিন, আপনার কাছে আবার স্টুডিওতে ফিরতে চাই।